পাখি আকাশে উড়ে যায়, যদি একটা পাখি খেতে পারতাম। আল্লাহর নবী বলেন এই আল্লাহর বান্দার ভিতরে এটা শুধু উদিত হবে, চিন্তায় শুধু আসবে, নিয়তটা শুধু হবে। তার তীর নেওয়ার প্রয়োজন হবে না, বন্দুক নেওয়ার প্রয়োজন হবে না, সাপ দেওয়ার প্রয়োজন হবে না, ফাঁদ পাতার দরকার হবে না। আল্লাহর নূরের ফেরেশতারা পাখি ধরে ভুনা করে তার সামনে নিয়ে আসবেন। ও আল্লাহর বান্দা, তুমি এখন আল্লাহর মেহমান, তুমি এখন বলার দরকার নাই, অ্যাপ্লিকেশন লেখার দরকার নাই, দরখাস্ত দেওয়ার দরকার নাই, তোমার ভিতরে শুধু এই কথাটা এসেছে, যদি পাখি খেতে পারতাম। আল্লাহ মেহমানদারি হিসাবে তোমার সামনে পাখি পাঠিয়ে দিয়েছেন, তোমার সামনে করে দিয়েছেন, যত ইচ্ছা খাও। বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে যাওয়ার পর আপনি যা চাইবেন তাই পাইবেন। শুধুমাত্র তাই নয়, আপনার মনের ভিতর উদিত হতে দেরি, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসতে দেরি না। বলে আল্লাহু আকবার। যা চাইবেন তাই পাবেন, যা ভিতরে উদিত হবে তাই পাবেন, বলারও দরকার হবে না। ওই জায়গার মধ্যে আবার আফসোসটা কিসের? নবী বলেন হ্যাঁ হ্যাঁ, একটা বিষয়ের আফসোস শুধুমাত্র থাকবে। জান্নাতি মানুষের আফসোস শুধুমাত্র এক জায়গায়, আহারে আল্লাহরে যদি দুনিয়ায় একটাবার আল্লাহ বেশি বলে ডাকতাম, আল্লাহরে যদি একটাবার বেশি সুবহানাল্লাহ বলে ডাকতাম। আরে কোন জায়গা থেকে হুজুর পলাশের মাঠের মধ্যে এসে আল্লাহু আকবার জোরে বলার জন্য তাশকিল করেছিলেন, সেই দিন যদি একবার আল্লাহু আকবার বেশি বলতাম। আরে পূর্ণর পীর সাহেব এতবার দুরূদ শরীফ পড়িয়েছেন, একবার যদি দুরূদ শরীফ আরেকটু বেশি পড়তাম। আরে চরমুনাই পীর সাহেব জীবনে নবীর ইজ্জত রক্ষার জন্য জীবনে কতবার আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, যদি একবার আল্লাহু আকবারের আওয়াজটা বেশি দিতাম। আরে আজকে জান্নাতে এসে বুঝতে পারলাম, সেই দিন বুঝে আসবে, সেই দিন বুঝে আসবে। কথা ঠিক না বেটি? আহারে আপনি যখন দেখবেন যে একসাথে চলাফেরা করেছেন, একসাথে পলাশের বাজারে বাজার ঘাট করেছেন, একসাথে বিশম্বরপুরে গিয়ে গরু কিনেছেন, একসাথে সুনামগঞ্জে গিয়ে নানান জিনিসপত্র কিনেছেন, একসাথে চা খেয়েছেন। আজকে আপনি জায়গা পেয়েছেন 500 তলায়, আর আপনার বন্ধু জায়গা পেয়েছে 600 তলায়। আপনি জায়গা পেয়েছেন 1000 তলায়, আপনার বন্ধু জায়গা পেয়েছে 2000 তলায়। আপনি হয়েছেন একটা আম বাগানের মালিক, আর আপনার বন্ধু হয়েছে 5টা আম বাগানের মালিক। সেই দিন বুঝে আসবে, সেই দিন আফসোস হবে। আহারে একটা বার যদি আল্লাহরে আল্লাহ বেশি বলে ডাকতাম। আল্লাহ তো শুধুমাত্র উসিলা তালাশ করেন, আল্লাহ তো শুধুমাত্র উসিলা তালাশ করেন। সেই উসিলায় আমার বন্ধু একসাথে চা খেয়েছি, একসাথে ঘুরে বেরিয়েছি, আজকে তার সম্মান কত বেড়ে গেল। একবার আল্লাহু আকবার বেশি কবুল করার কারণে আজকে সে কত বড় বিল্ডিং জান্নাতে পেয়ে গেল। একটা বার যদি আল্লাহু আকবার বেশি বলে ডাকতাম। বলে আল্লাহু আকবার, আর মোহাম্মদ বলে আল্লাহু আকবার। আচ্ছা ফায়দা কি? ফায়দা কি? হুজুররা তো কষ্ট করে আপনাদেরকে কষ্ট দিয়ে, আপনাদের জবান দিয়ে কথা উচ্চারণ করেন, ফায়দাটা কি? আরেকটা হাদিস শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন। নবীজির একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা পাবেন ইবনে মাজাহ শরীফের 3807 নম্বর হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাচ্ছেন, গাছের চারা রোপণ করছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কি এর চাইতে উত্তম কোন গাছ লাগাতে চাও? নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি এর চাইতে আরো ভালো গাছ লাগাতে চাই। আপনি আমাকে শিক্ষা দেন কিভাবে আরো ভালো গাছের মালিক হওয়া যায়। নবী বলেন,
তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী ইরশাদ করেন তুমি একবার শুধু আল্লাহর এই জিকিরটা পড়বা, আল্লাহ তোমার নামে জান্নাতে একটা গাছ লাগিয়ে দিবেন। তুমি আরেকবার আল্লাহর এই জিকিরটা পড়বা, তোমার নামে জান্নাতে আরেকটা গাছ লাগিয়ে দেওয়া হবে। তুমি আরেকবার আল্লাহর নামের তাসবিহটা পড়বা, আল্লাহ তোমার জান্নাতের আরেকটা গাছের মালিক বানিয়ে দিবেন। তুমি আরেকবার আল্লাহর নামের জিকিরটা করবা, আল্লাহ তোমার জান্নাতে তোমার জন্য একটা গাছের বরাদ্দ দিয়ে দিবেন। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার পছন্দ হচ্ছে না, এত সুন্দর হাদিস শোনার পর যদি আল্লাহু আকবার বের না হয়, জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পলাশ এলাকার মানুষেরা খুব চালাক। তারা চিন্তা করতেছে একবার তাসবিহ পড়লে একটা গাছ মাত্র আল্লাহ দিবেন, একটা গাছের জন্য এত জোরে সুবহানাল্লাহ বলবো। ভাই, যেই হাদিসখানা আপনাদের সামনে পেশ করলাম, এই হাদিসে যে গাছের মালিক আপনাকে বানানো হবে বলা হলো, এই গাছটা দুনিয়ার কোনো গাছ নয়, আপনার পলাশ এলাকার আম গাছ নয়, বিশম্বরপুরের জাম গাছের মালিক আল্লাহ আপনাকে বানাবেন না। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ সুনামগঞ্জের কাঁঠাল গাছের মালিক আপনাকে বানাবেন না। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতে চাই, এখন যদি সভাপতি সাহেব যে কোনো একজন মুরব্বীকে ডাক দিয়ে বলেন, মুরব্বী বাবা আপনি যত জোর আছে শরীরে, আপনি একবার আল্লাহু আকবার বলে জোরে আল্লাহর ডাক দেন। আপনি যদি জোরে আল্লাহু আকবার একবার বলেন, আমি সভাপতি সাহেব আপনারে 5000 টাকা দামের একটা আম গাছ কালকে দিব। সভাপতি সাহেবের এই কথা, এই পুরস্কার শুনে মুরব্বীর আওয়াজ কম থাকবে না বেশি থাকবে? এখন যদি আমার ভাই এখানে বসা রয়েছেন, তিনি যদি একটা ছোট বাচ্চাকে বলেন, ও বাচ্চা তুমি দাঁড়াও, তুমি যদি জোরে সুবহানাল্লাহ বলে একবার মহব্বতের সাথে আল্লাহর খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলো, তাহলে তোমারে আমি পুরস্কার ঘোষণা করলাম, আগামীকাল একটা সেগুন গাছের মালিক তোমারে বানিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? সভাপতি সাহেব যদি বলেন 5000 টাকা দামের একটা আম গাছ দিবেন, তাহলে আল্লাহু আকবারের আওয়াজ বেড়ে যাবে। আমার ভাই যদি এইখানে একটা সেগুন গাছ পুরস্কার দিবেন বলেন, সুবহানাল্লাহর আওয়াজ বেড়ে যাবে। আর আমার আল্লাহ যে বলেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের 3807 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, নবী বলেন, আবু হুরায়রা তুমি একবার শুধু আল্লাহর ডাক দিবা, আল্লাহ তোমার সাথে সাথে জান্নাতের একটা গাছের মালিক বানিয়ে দিবে। বলে আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটু বুঝাই, লাভটা বুঝাই। জান্নাতের যে গাছটা যদি দেখতে পারতেন, আল্লাহ নবীর আরেকটা হাদিস শোনায়। আচ্ছা, আপনারা নিয়ে আবার মনে করুন হুজুর কোত্থেকে আইছে খালি হাদিস শোনায়। আসলে বিষয়টা এত দামি বিষয়, এটা নিয়ে লম্বা চূড়া ঘটনা কিচ্ছা কাহিনী বলা এগুলো তো অনেক দূরের ব্যাপার। শুধুমাত্র আয়াত যদি তিলাওয়াত করি আর শুধুমাত্র একটার পর একটা হাদিস যদি বলি, আর আল্লাহ যদি দয়া করে আমারে দুই একটা আয়াতের তর্জমাখানা বলার তৌফিক দান করেন। আমি নিয়ত করেছি, আহারে জীবনে আর কোনোদিন এইখানে আসি নাই, জীবনে আজকে প্রথম এইখানে আসলাম। এই এলাকায় এসেছি, বিশম্বরপুর গাজীরগাঁও মাদ্রাসা অমুক জায়গা তমুক জায়গায় এসেছি, কিন্তু এই জায়গায় জীবনের প্রথম আসলাম। আমি জানি না জীবনে আর কোনোদিন আমার ভাইদের সাথে আর দেখা হবে কিনা। এমনও হতে পারে আগামী বছর এই মাহফিল চলবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। হতে পারে এই মাহফিল চলবে, আপনি থাকবেন, আমি আর বেঁচে থাকবো না। হতে পারে আমি বেঁচে থাকবো, আপনি বেঁচে থাকবেন না। হতে পারে আপনি বেঁচে থাকবেন, আপনার পাশে যে ভাই বসে আছেন সে বেঁচে থাকবে না। হতে পারে আপনার ভাই বেঁচে থাকবে, আপনার সামনে যে চাচা বসে আছেন তিনি আর আগামী বছর আর বেঁচে থাকবেন না। আপনার সামনের চাচাও হয়তো বেঁচে থাকবেন, কিন্তু আপনার পিছনে যে দাদা বসে আছেন তিনি হয়তো আর বেঁচে থাকবেন না। কিংবা হতে পারে আমি আপনি আমরা সবাই বেঁচে থাকবো, 5 বছর পরও বেঁচে থাকবো, 10 বছর পরও বেঁচে থাকবো, 20 বছর পরও বেঁচে থাকবো, কিন্তু আগামী 100 বছর পরও আমরা বেঁচে থাকবো। এরকম কয়জন আছে? কেউ আছে এখানে? একটু আওয়াজ দেন, হ্যাঁ না বলেন, আসি নাই? আমি জানুয়ারির 7 তারিখে একটা মাহফিলে গিয়েছিলাম। এটা হচ্ছে হবিগঞ্জের বানিয়াছনের বরুইউরি গ্রামে। 2 দিন ব্যাপী মাহফিল ছিল। আসার পর আমার অধিবেশন ছিল। আমি গিয়ে শুনতে পেলাম, খুব অবাক হলাম। প্রথম দিনের মাহফিলে যিনি মেহমানদারি করিয়েছেন, গ্রিস বাড়ি বলে ওইটা, অনেক বড় লোক মানুষ, একবারে প্রধান অতিথি সহ যিনি সবার মেহমানদারি করিয়েছেন। দ্বিতীয় দিন মাহফিলে বয়ান করতে গিয়েছি, গিয়ে দেখলাম মাহফিলের জায়গায় ঠিকই আছে, শ্রোতারা ঠিকই আছে,
এলাকাবাসী ঠিকই আছে, মেহমানরা ঠিকই আছে, কিন্তু প্রথম দিন যিনি মেহমানদারি করিয়েছেন তিনি আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের কাজ করতে করতে মরে যাওয়া, আল্লাহর জিকিরের কাজ করতে করতে মরে যাওয়া, উলামায়ে কেরামের খেদমত করতে করতে মরে যাওয়া, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। উনি চলে গেছেন, হতে পারেন 3 দিনের মাহফিলে আজকে প্রথম দিন আপনি আছেন, দ্বিতীয় দিন আপনি নাও থাকতে পারেন, হতে পারেন আজকে এই বছর আপনি আছেন, আগামী বছর নাও থাকতে পারেন। আমি নিয়ত করেছি আল্লাহ জীবনে একদিন হয়তো আমার ভাইদের সাথে দেখা হয়েছে, এমন হতে পারে জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে, কিন্তু আল্লাহ ওই দিন যেই দিন তুমি উসিলা তালাশ করবা, আল্লাহ কোন সুর কিচ্ছা কাহিনী ঘটনা লম্বা ওয়াজ কিচ্ছু না, আল্লাহ কিছুক্ষণ আমার ভাইদের জন্য, আমার ভাইদের সাথে ওয়াজ নয় মুযাকারা করছি, মুযাকারা কথা বলছি, আলোচনা করছি। আমার মুসলিম ভাইদেরকে আমি পেয়েছি কিভাবে আমার আল্লাহকে সহজে পাওয়া যায়, কিভাবে সহজে ভিতরটা পরিষ্কার করা যায়, কত সহজে জান্নাতে যাওয়া যায়। সেই দিন যেন বলতে পারি আল্লাহ ওই দিন তো তোমারে ডাকার কথা বলেছিলাম, তারা তো আমারে চিনতো না, তোমার কোরআনের মহব্বতে বসেছিল, তারা তো তোমারে কিভাবে পাওয়া যায় এই জন্য বসেছিল। আল্লাহ আজকে যেহেতু তারা আল্লাহু আকবার বলার বিনিময়ে মাফ করে দিয়েছো, আল্লাহ আমরা যারা উপস্থিত ছিলাম আমরাও তো মহব্বতের সাথে বসা ছিলাম, আয় আল্লাহ এই ভাইয়ের সাথে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, বলি আমিন। অতএব যদি কিছুক্ষণ কথা বলি, যদি কথা বলি ওয়াজ না, যদি একটু কথা বলি তাইলে কি রাগ করবে? আমার সাথে থাকবেন আপনারা? একটু আওয়াজ দিবেন কষ্ট করে ইনশাআল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি, আমার আবার একবারে ফিরতি গাড়ির ব্যবস্থা করা, আমি আবার ঢাকা যেতে হবে। সামান্য সময় আপনাদেরকে একটু কষ্ট দেব। আমার ভাই, আমার পরম শ্রদ্ধাভাজন ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান শহীদুল ইসলাম পলাশী সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন, এই জন্য দোয়া নিতে এসেছি। আমি নিয়ত করেছি লম্বা চূড়া কথা বা অনেক আলোচনা আপনারা শুনবেন, অনেক বরেণ্য বুজুর্গরা আসবেন, অনেক যোগ্যতা সম্পন্ন ওলামায়ে কেরাম বয়ান করবেন। আমি শুধুমাত্র কোরআনের কয়েকটা আয়াত বলি, আমি শুধুমাত্র হাদিসের কয়েকটা টুকরা বলি, কারণ আমার মনে হয় আমার মতো স্নান করে যতটুকু হেদায়েত আছে এর চাইতে আল্লাহ যদি দয়া করে দুই একটা আয়াত আমারে আপনাদের সামনে একটু বলার তৌফিক দান করেন, দুই একটা হাদিস আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন, আর দয়া করে মায়া করে এই আয়াতের অর্থখানা আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। এই হাদিসের অর্থ আল্লাহর নবী কিভাবে তার সাহাবীদেরকে বলেছিলেন, নবীজির মুখ দিয়ে কোন কথাটা বের হয়েছিল, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে এটা একটু শোনার তৌফিক দান করেন। আমার মনে হয় আমার মতো নাখান্দা নালায়েক ঘন্টার পর ঘন্টা বয়ান করে যতটুকু হেদায়েত হবে এর চাইতে লক্ষ নয়, কোটি নয়, অসংখ্য অগণিত গুণ বেশি হেদায়েত নাজাত আর নূর রয়েছে আল্লাহর নবীর ছোট ছোট দু একটা হাদিসের মধ্যে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলে ঠিক না বে ঠিক? প্রিয় সুধী আমার, আম গাছের কিচ্ছায় ছিলাম, পলাশ এলাকার মানুষেরা চিন্তা করতেছে আল্লাহরে ডাকলে আল্লাহ গাছ দিবেন, গাছের জন্য এইভাবে সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ কি গাছ দিবেন? নবীজির আরেকটা হাদিস শুনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আমার বন্ধুগণ, জান্নাতের আলোচনা এমন মজা, জান্নাতের আলোচনা এমন স্বাদপূর্ণ আলোচনা, যদি আলোচনা করা যেত, যদি আপনাদেরকে বোঝাতে পারতাম, যদি আমার এই তৌফিক হতো, আপনারা পাগল হয়ে যেতেন। শুধুমাত্র জান্নাতের গাছের কথাটা বলি, জান্নাতের প্রাসঙ্গিক ভাবে যে এসেছে, আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে তুবা নামের একটা গাছের মালিক বানিয়ে দেওয়া হবে জান্নাতীদেরকে। আপনারা যে সুবহানাল্লাহ পয়রা একটা জান্নাতে একটা গাছের মালিক হচ্ছেন, গাছটা কেমন জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন পলাশ এলাকার একজন বান্দা আল্লাহ সুবহানাল্লাহ বইলে আলহামদুলিল্লাহ বইলে খুশি কইরা পুরস্কার হিসেবে একটা গাছের মালিক হয়েছে। জান্নাতে আসার পর তার এই কথাটা মনে চাইছে, আহারে হুজুররা তো নানান কিছু বয়ানে বলছিলেন, আচ্ছা আমি নিজে একটু ঘুরে দেখতে চাই আমার গাছটা কত বড়। আপনাদের এই কথা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ গাছ বলছেন মনে হয় শুধু গাছ দিবেন, না না, এই গাছের ছায়া যত জায়গায় বিস্তৃত হবে, যত জায়গায় এর ছায়া থাকবে, এই পুরো এলাকার মালিক আল্লাহ আপনারে বানিয়ে দিবেন। বলি আল্লাহু আকবার। একটা আল্লাহু আকবার বললে একটা গাছের মালিক হওয়া যায়। আর একটু জোরে বলি আল্লাহু আকবার।
গাছটা কত বড়! আল্লাহর নবী বলেন সে হেঁটে হেঁটে নয়, একটা ঘোড়ায় চড়ে রওনা দিল এই গাছটা ঘুরে দেখবে। আমার ধারণা, আল্লাহ মাফ করুক, আমার ধারণা নবী যদি এই যুগের কথা বলতেন, হয়তো বোঝানোর স্বার্থে হয়তো রকেটের কথা বলতেন, হয়তো বিমানের কথা বলতেন, আল্লাহ ভালো জানেন। নবীজির যুগে সবচাইতে বেশি দ্রুতগামী ঘোড়া যানবাহন ছিল ঘোড়া। এখনো ঘোড়া খুব দ্রুত চলে। নবীজি ঘোড়ার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন। এই বেচারা তার নিজের গাছটা, যেই গাছের মালিক সুবহানাল্লাহ বইলা হইছে, একবার আল্লাহু আকবার বলার বিনিময়ে যেই গাছের মালিক সে হয়েছে, এই গাছটা দেখার জন্য এই লোক রওনা দিয়েছে। হেঁটে হেঁটে নয়, ঘোড়ায় চড়ে। ঘোড়ায় চড়ে সে রওনা দিল, দৌড়া শুরু করলো, দেখি আমার গাছটা কত বড়। আল্লাহর নবী বলেন গাছটা এমন বড়, সে দৌড়তে থাকলো, দৌড়তে থাকলো, দৌড়তে থাকলো, দৌড়তে থাকলো, দৌড়তে থাকলো, দৌড়তে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর। নবীজি বলেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন। নিজের গাছটা দেখার জন্য এমন বড় গাছ আল্লাহ তারে দান করছেন, এত ফল আল্লাহ তারে দান করছেন, এমন বড় বাগানের মালিক আল্লাহ তারে বানিয়েছেন। 100 বছর পর্যন্ত সে শুধু দৌড়তেই থাকলো, দৌড়তেই থাকলো, দৌড়তেই থাকলো। লা ইয়াকতাউহা, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তারে যেই গাছের মালিক বানিয়েছেন, এমন বড় গাছের মালিক বানিয়েছেন, এই গাছটা 100 বছর দৌড়েও শেষ করতে পারলো না। বলি আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, উসিলা তালাশ করবেন। আল্লাহ কোন উসিলায় কারে মাফ করবেন? আল্লাহর ফেরেশতারা হয়তো লিখে রাখছে, ওই যে ওই কোনায় একজন ভাই একবারে ছোটমুটো হয়ে বসে আছে, আর মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপছে। ওই যে ওই কোনায় হয়তো একজন ভাই জীবনের সব আবেগ অনুভূতি মিশিয়ে একবার সুবহানাল্লাহ বলছে। আল্লাহ বলেন ফেরেশতারা লিখে রাখ, লিখে রাখ। সেই দিন কাজে লাগবে যেই দিন নিজের মা নিজের কথা স্বীকার করবে না, নিজের বাবা নিজের কথা স্বীকার করবে না, নিজের বন্ধু বান্ধব নিজেকে ফেলে যাবে। সেই দিন বোঝা যাবে একবার আল্লাহু আকবারের দাম কত। বলে আল্লাহু আকবার। লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, কয়টা বলবো, কয়টা? আচ্ছা, একবারে সহজ একটা আমল শিখে, যে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا। ও পরাশরাকের মুসলমান, যদি সহজে জান্নাতে যাইবার চাও, আমি আল্লাহ সহজ একটা আমল দিলাম, এবং সহজ একটা আমলের নাম হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির যত বেশি করবা, তোমার জন্য জান্নাত তত সহজ হবে। বলি আল্লাহু আকবার। জানলাম কিভাবে? আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা যত ধরনের আমল করো, আল্লাহর জিকিরে যেই পরিমাণ বান্দারে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, আল্লাহর জিকিরের চাইতে বান্দারে জাহান্নাম থেকে বাঁচানোর এমন সহজ, এত বেশি শক্তিশালী আর কোন আমল নাই। বলি আল্লাহু আকবার। আপনাদের মনে হতে পারে এটা কি নবী শুধু আমাদেরকেই বললেন? এটা কি নবীজি শুধু আমাদেরকেই শিক্ষা দিলেন? আল্লাহর নবীর এক সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা হাদিস বলছি, আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো আমল অনেক অনেক বেশি, আমার সহজ একটা আমল শিখাতেন, যে আমলটা আমি বেশি বেশি করব আর সহজে জাহান্নাম থেকে মুক্তি পাবো। কত দামি আমল যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, ও আমার সাহাবী, লা ইয়াজালু লিসানুকা রাব্বান মিন যিকরিল্লাহ। ও আমার সাহাবী, সহজে জান্নাতে যাইবার চাও, তাহলে তোমার জিহ্বাটা যেন কখনো আল্লাহর জিকির থেকে খালি না থাকে, সব সময় যেন মুখে মুখে আল্লাহর জিকির উচ্চারিত হতে থাকে। বলি আল্লাহ 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 আল্লাহ।
আমাদের মনে হতে পারে এটা কি নবীজি শুধুমাত্র উম্মতরে বললেন, এটা কি শুধুমাত্র নবীজি তার সাহাবীদেরকে বললেন? না না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস শোনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবীজির যে কয়টা আমল একবারে সার্বক্ষণিক ছিল, যে আমলগুলো নবীজি কখনো ছাড়তেন না, সব সময় করতেন। একটা বিষয় খেয়াল করবেন কথাটা। নবীজি সারা জীবনে 5 বার করছেন, এই আমলটা ছুটে গেলে আমাদের খুব আফসোস লাগে, আরে নবী করছেন এই আমলটা আমরা করতে পারতেছি না। নবীজি সারা জীবনে 50 বার করছেন, এই আমলটা ছুটে গেলে আমাদের বড় আফসোস লাগে, আহারে নবীজি সারা জীবন করছেন এই আমলটা করতে পারলাম না। অথচ এখন যে হাদিসটা বলছি, এই হাদিস প্রমাণ করে আল্লাহর জিকির এবং দামি একটা আমল। এই আমলের কথা নবীজি শুধু বলেছেন তাই নয়, নবীজি সব সময় করেছেন। হাদিসটা শোনাই, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি আহয়ানি। বলি আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের একটা আমল ছিল, নবীজির মুখে সব সময় আল্লাহর জিকির লেগেই থাকতো। নবীজি কখনো আল্লাহর জিকির বাদ দিতেন না। এবং সহজ একটা আমল আল্লাহ আমাদেরকে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, এবং সহজ একটা আমল আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভিতর পরিষ্কার করার জন্য, এবং সহজ একটা আমল আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। এর চাইতে সহজ আমল হতে পারে না। কেমনে যে বুঝাই ভাই, একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি নামাজ পড়ে নেকি অর্জন করতে চান, আপনার শরীরটাকে পাক করতে হয়, কাপড়টাকে পাক করতে হয়, জায়গাটাকে পাক করতে হয়, ওয়াক্তের দিকে লক্ষ্য করতে হয়, সময় জ্ঞান থাকতে হয়, কত কিছু করে তারপরে সওয়াব অর্জন করতে হয়। ভুল বুঝবেন না, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ এগুলো আগে, এরপর নফলের কথা বলছি। জিকির এবং সহজ একটা আমল, রোজা আদায় করে আপনি যদি আল্লাহকে খুশি করতে হয়, সারা দিন না খেয়ে তারপর থাকতে হয়, এরপর আল্লাহরে খুশি করতে হয়। ভুল বুঝবেন না, ফরজ রোজা তো অবশ্যই করতে হবে, এটার কোনো মাফ নাই। নফল রোজার কথা বলছি। আর হজ আদায় করে সদকা দিয়ে, যাকাত দিয়ে আল্লাহরে খুশি করা কত কঠিন। সুদূর মক্কা মদিনায় টাকা খরচ করে যেতে হয়, তারপর আল্লাহরে খুশি করতে হয়। নিজের টাকা পয়সা নিঃস্বার্থভাবে আল্লাহর রাস্তায় দিতে হয়, তারপর আল্লাহরে খুশি করতে হয়। ফরজ ইবাদতের পর নফল যে ইবাদতগুলো রয়েছে, আল্লাহ জিকির নামের এমন একটা ইবাদত আমাদেরকে দিলেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এমন দয়াবান, আমি আল্লাহ চাইলে বলতে পারতাম, ও বান্দা জিকির করে যদি আমি আল্লাহরে খুশি করতে হয় তাহলে আগে ওযু করতে হবে, তারপর জিকির করতে হবে। আমি বললাম না, ওযুর দরকার নাই। আমি আল্লাহ বলতে পারতাম, গোসল ছাড়া জিকির করলে জিকির কবুল হবে না। আমি আল্লাহ বললাম না, গোসলেরও দরকার নাই। আমি আল্লাহ বলতে পারতাম, ও বান্দা জিকির করতে চাইলে মসজিদে গিয়েই জিকির করতে হবে, নাইলে জিকির কবুল হবে না। আমি আল্লাহ এইরকম কোনো শর্ত দেই নাই। আমি আল্লাহ চাইলে বলতে পারতাম, জিকির যদি কবুল করাতে হয় তাহলে বরুণায় যেতে হবে, চরমুনায় যেতে হবে, হক্কানি খানদানে গিয়েই জিকির করতে হবে, ঘরের কোনায় বসে জিকির করলে জিকির কবুল হবে না। আমি আল্লাহ এইরকম কোনো শর্ত দেই নাই। আমি আল্লাহ এই কথা বলি নাই, টঙ্গীর ইস্তেমার ময়দানে না গেলে জিকির কবুল হবে না। আমি আল্লাহ বলেছি, ও বান্দা তোমার যদি সুযোগ থাকে তুমি হক্কানি পীরদের খানকায় গিয়ে জিকির করবা, আমি আল্লাহ কবুল করব। তোমার যদি সুযোগ থাকে টঙ্গীর ইস্তেমায় গিয়ে জিকির করবা, তোমার যদি সুযোগ থাকে তাহলে উজানির ময়দানে গিয়ে, চরমুনার ময়দানে গিয়ে, বরুণার মাহফিলের মধ্যে গিয়ে জিকির করবা, আমি আল্লাহ কবুল করব। তোমার যদি সুযোগ থাকে তাহলে ওযু করে, গোসল করে, পাক পবিত্র হয়ে জিকির করবা, আমি আল্লাহ কবুল করব। তোমার যদি সুযোগ থাকে তাহলে মসজিদের মধ্যে গিয়ে থাকবা, আমি আল্লাহ কবুল করব। আমার আল্লাহ বলেন, আমি এমন সহজ করে দিলাম, জিকির এমন সহজ। তোমার যদি সুযোগ না থাকে পূর্ব দিকে ফিরেও যদি তুমি জিকির করো, আমি আল্লাহ কবুল করব। কিবলার দিকে ফিরার দরকার নাই। তোমার যদি সুযোগ না থাকে ওযু করেই আসতে হবে, জরুরি না ওযু ছাড়াও আমি আল্লাহরে ডাকা যায়, আমি আল্লাহ কবুল করে নিব। তোমার যদি সুযোগ না থাকে তুমি তোমার ঘরের কোনায় বৈশা বৈশা জিকির করবা, আমি আল্লাহ কবুল করে নিব। তোমার যদি সুযোগ না থাকে তুমি যেই অবস্থায় থাকবা, আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করি। বলি আল্লাহু আকবার। এত
সহজ করে দিলেন, আল্লাহরে পাওয়া এত সহজ করে দিলেন। আপনি চাকরি করেন, যাওয়ার পথে আপনি জিকির করেন, আপনি গাড়ি চালান, চলতেছে চলতেছে আর মুখের মধ্যে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন, ওজনে মাপ দিচ্ছেন, মনে মনে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়িয়েও জিকির করতে পারবেন, বসেও জিকির করতে পারবেন, হেঁটে হেঁটে জিকির করতে পারবেন, শুয়ে শুয়ে জিকির করতে পারবেন, ওযু অবস্থায় জিকির করতে পারবেন, ওযু সারা অবস্থায় জিকির করতে পারবেন। আল্লাহ বলেন এমন সহজ করে বানালাম, ও বান্দা এরপরও যদি আমি আল্লাহর না ডাকো মুখ দেখাবা কি কইরা? বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন ফজিলত শুধু এগুলো বললেই সময় ফুরিয়ে যাবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের মনে হতে পারে যেই জিকির করলে সবচাইতে বেশি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যেই জিকির করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, যেই জিকির নবীজি সবচাইতে বেশি করতেন, এই জিকির না জানি কি কঠিন। আচ্ছা, একটা সহজ জিকির বলি, একটা সহজ জিকির হচ্ছে সুবহানাল্লাহ। এটা আমরা পারি না? পারি না? আর একটু আসতে বলেন, আওয়াজ পছন্দ হচ্ছে না, যদি বলি সুবহানাল্লাহ। একটা ফায়দা বলি, ফায়দা। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা এসেছে সহিহ মুসলিম শরীফের 2698 নম্বর হাদিস। হাদিসটা বলেছেন নবীজির একজন জান্নাতি সাহাবী, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا عند رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يكسب كل يوم 1000 حسنة فسأله سائل من جلسائه كيف يكسب أحدنا 1000 حسنة قال يسبح 100 تسبيحة فيكتب له 1000 حسنة أو يحط عنه 1000 خطيئة بل الله أكبر। আল্লাহ আল্লাহ, এত ফায়দা, এত ফায়দা। আপনাদের মনে হবে আহারে এত সহজ একটা আমল, আমরা তো আমলটা জানতাম, আমাদের তো জিকিরটা মুখস্থ ছিল। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও বান্দা জবানটা দিয়েছিলাম আমি আল্লাহ, এই জবানটা কে দিয়েছেন? একটু আস্তে বলেন, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবানে আল্লাহর নাম উচ্চারণ করলে কে খুশি হবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও বান্দা আমি মায়া করে দয়া করে মহব্বত করে তোমার আমি জিহ্বাটা দান করেছিলাম, তোমার আমি জবানটা দান করেছিলাম, এই জবান দিয়ে তোমার সামনে কত মানুষের জবানটা বন্ধ ছিল, জিহ্বা ঠিকই ছিল কিন্তু জবান দিয়ে কোনো আওয়াজ বের হতো না, বুবা ছিল, কথা বলতে পারতো না। ও বান্দা আমি দয়া করে মায়া করে তোমারে কথা বলার শক্তি দিয়েছিলাম, এই জবান দিয়ে তুমি জীবনে তোমার নেতার কত স্লোগান দিলা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের মার্কা বালতি বালতি, জীবনে কত স্লোগান দিলা, জীবনে লিডারের কত প্রশংসা করলা। এই জবান দিয়ে তুমি তোমার মাকে মা বলে ডাকলা, মার মনটা খুশি হয়ে গেল। এই জবান দিয়ে নিজের বাবাকে বাবা বলে ডাকলা, বাবার মনটা খুশি হয়ে গেল। এই জবান দিয়ে নিজের সন্তানকে আদরের সন্তান বলে ডাক দিলা, সেও খুশি হলো। তোমার বন্ধু বান্ধবের সাথে কত কথা বললা, অথচ আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষায় ছিলাম, দেখি একদিন তার বুঝটা আসে। তোমার জীবনের 20 বছর চলে গেছে, সমস্যা নাই, 30 বছর চলে গেছে, সমস্যা নাই, 100 বছর, তোমার জীবনের 40 বছর চলে গেছে, সমস্যা নাই, 50 বছর চলে গেছে, সমস্যা নাই, 60 বছর চলে গেছে, সমস্যা নাই, 70 বছর চলে গেছে, সমস্যা নাই। জীবনের একদিন আগেও যদি তোমার হুঁশটা ফিরে থাকে, একজন হুজুরের কথা শুনে তোমার মনে এই কথাটা এসেছে, আহারে যে আল্লাহ জবান দিলেন, এই আল্লাহরে একদিন আল্লাহ বলে ডাক দিলাম না, কিয়ামতের দিন যদি আল্লাহ এই কথাটা জিজ্ঞেস করেন জবাব দিব কিভাবে? আপনি জীবনে একদিন আল্লাহরে শুধু একবার আল্লাহু আকবার বলে ডাক দিবেন, জীবনের 70 বছরের কথা আল্লাহ ভুলে যাবেন। আল্লাহ বলবেন, ও না ফরমান 70 বছর কোথায় ছিলি? আল্লাহ বলবেন, ও বান্দা তোর যে বুঝ এসেছে আমি আল্লাহ খুশি হয়েছি, বল তুই কি চাস? বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন মজার একটা হাদিস এখন আপনাদেরকে বলবো। নবীর হাদিস বলতেছে, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, মুসলিম শরীফের 2698 নম্বর হাদিস বলছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবীজির দরবারে বসা ছিলাম, দরবারে নবুয়তে বসা আছি, হঠাৎ নবীজি একটা আশ্চর্যজনক কথা বললেন। নবীজি বললেন, এই তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে প্রতিদিন 1000 নেকি অর্জন করতে পারবা না?
খেয়াল করবেন কথাটা, এই কথা বলেন নাই তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে প্রতিদিন 1000 নেকি অর্জন করতে পারবা, এই কথা বলেন নাই। বলছে তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে প্রতিদিন 1000 নেকি অর্জন করতে পারবা না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, প্রতিদিন 1000 নেকি অর্জন করা এটা কঠিন ব্যাপার, কয়জনে পারবে? আপনি যত বড় হাজী সাহেব হন, যদি বলি চাচা আপনার আমল তো খুব ভালো, আপনি আজকে রাতে 1000 রাকাত নামাজ পড়েন, 1000টা নেকি নেন, সহজ না কঠিন? আওয়াজে মনে হয় খুব সহজ। জোরে বলেন সহজ না কঠিন? একজন বান্দার কোনো আফসোস থাকবে না, শুধু একটা মাত্র আফসোস থাকবে। জান্নাত তো এমন জায়গা, যেই জায়গার মধ্যে আফসোসের কোনো কারণ নাই, যেই জায়গার মধ্যে কোনো অপূর্ণতা নাই, যেই জায়গার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই, যেই জায়গার মধ্যে কোনো কিছু ঘাটতি নাই, শূন্যতা নাই। কথার কথা, পলাশ এলাকার একজন মানুষ